হযরতে আবু যার গিফতারি ঈমান মজবুত করে রেখেছে। চতুর্দিক থেকে আক্রমণ, তীর মারে, আঘাত করে, তলোয়ার দিয়ে কোপ মারে, চাবুক দিয়ে আঘাত করে, যতবার আঘাত করে আল্লাহ, যতবার আঘাত করে ইয়া রাসূলুল্লাহ, যতবার আঘাত করে আল্লাহ, যতবার আঘাত করে ইয়া রাসূলুল্লাহ, যতবার আঘাত করে আল্লাহ, যতবার আঘাত করে ইয়া রাসূলুল্লাহ। আঘাতে আঘাতে সপ্তম মুসলমান হযরতে আবু যার গিফতারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা পুরা ছত্র হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, চামড়া উঠে গেছে, বেহুশ হয়ে গেছে, মুখের জিহ্বা কামড় দিয়ে ফেলছে, উপর কইরা পাড়ায় মরুভূমিতে চলে গেছে, মাছি বসে গেছে জিহ্বার মধ্যে, শরীরের মধ্যে। তারা মনে করছে ওয়াহুয়া মাইয়াতুন, আবু যার গিফতারি মরে গেছে, যা মুহাম্মদের একটা সাথীকে শেষ করে দিলাম, মরে গেছে। এইভাবে 7 জনের মধ্যে 6 জন শেষ, একজন শেষ, আর 6 জন আছে, একে একে শেষ করে দিব। আল্লাহ পাক বলে পারবি না, পারবি না, পারবি না। কথা কো ঠিক কিনা? পারবি না। 1450 বছর আগে ইসলামকে দাপন করতে চেয়েছে, এখনো দাপন করতে পারে নাই, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পারবে না, পারবে না। ঠিক কিনা বলে? আবু যার গিফতারি মরেই গেছে, এমন অবস্থা। একজন লোক খবর দিল দিনার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 7 নম্বর ইমানদার একটু আগে কলমা পড়ে গেছে। সুবহানাল্লাহ। কলমা পড়লে সব পাপ মাফ, সব পাপ আগে যা গুনাহ করছো সব মাফ কলমা পড়ার পরে। মারহাবা বলেন। হুজুর, আপনার আবু যার গিফতারিকে মেরে মেরে ক্লান্ত করে ফেলেছে, মনে মরেই গেছে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে দৌড়াইয়া আবু যার গিফতারিরে দেখতে গেলেন, যে দেখে উপর হয়ে পড়ে রইছে, শরীরে মাছি, জিহ্বাটা কামড় দিয়েছে, জিহ্বার মধ্যে মাছি। আমার নবী ডাক দেয়, ইয়া বাজার, ইয়া বাজার, ইয়া বাজার। 3 বার ডাক দিতে দেরি রে, ইয়া রাসূলুল্লাহ বলে আবু যার গিফতারি দাঁড়াইয়া গেছে। আমার নবীকে তুমি না মরে গেছো? সবাই বলছে তুমি মরে গেছো, এখন তুমি দাঁড়াইলা কেমনে? আমার নবীর এই কথার পরে সাইয়েদানা হযরতে আবু যার গিফতারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো খবর ছিল না, আমার কি হয়েছে আমি জানি না, তো এতটুকু জানি ওরা আমাকে অনেক আঘাত করেছে, আমার কি হয়েছে এরপর আমি আর জানি না। কিন্তু আপনার নবী, আপনি নবীর জবান মুবারকে যখন ইয়া আবু যার গিফতারি বলে ডাক দিয়েছেন, এই পৃথিবীতে আপনি হলেন সাহেবুল উম্মত, উম্মতের অভিভাবক। আমার আল্লাহ সূরা নাজমের 2য় আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া। এখানে নবীকে বলছে সাহেব মানি অভিভাবক, সাথী, উম্মতের অভিভাবক। নবী গো, আমি অভিভাবক হারা মরুভূমিতে পইড়া ছিলাম, যখন আপনি উম্মতের অভিভাবক হয়ে আমার ডাক দিছেন, আমার কানের মধ্যে আপনার আওয়াজ গেছে, আমার আল্লাহ আমারে সুস্থ করে দিছে। আপনি নবী যেহেতু কাছে আইছেন, আমার শরীরে আর কোনো ব্যথা নাই। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আসমানের কসম, ওয়াল ইয়াউমিল মাউত, ওয়াদার দিবস কিয়ামতের দিনের কসম, ওয়া শাহিদুম ওয়া মাশহুদ, জুমার দিন এবং ঈদের দিন কিয়ামতের দিনের কসম। আল্লাহ পাক 3টা আয়াতে 3টা কসম খাইয়া বললেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহু আকবার করেন। গর্ত যারা করেছে, খনন করেছে, মানুষকে হত্যা করেছে, আন্নারি যাতুল উকুদ, যারা গর্তের মধ্যে আগুন প্রজ্বলিত করেছে, ইজহুম আলাইহা কুউদ, যখন তারা তার চতুর্দিকে বসেছে। কেন? ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিন মুসলমান রে হাত পাও বেঁধে আগুনের মধ্যে পালাইলে মুমিন মুসলমান কেমনে ছটফট করে মরে,
এই মরার দৃশ্য দেখার জন্য চতুর্দিকে বাদশাহ মন্ত্রী মিনিস্টাররা চেয়ার দিয়া বৈশা মুসলমানদের মরার নমুনা দেখছে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ, আরো চিৎকার দিয়ে কর নাউজুবিল্লাহ। হে আমার মুসলমান ভাইরা, মুসলমানদের উপর আক্রমণ আজকে নতুন না, আজকে নূহ নবীর আমলেও আক্রমণ হয়েছে, মূসা নবীর আমলেও আক্রমণ হয়েছে, দাউদ আলাইহিস সালামের আমলে আক্রমণ হয়েছে, ঈসা নবীর আমলে আক্রমণ হয়েছে, আমার নবীর আমলেও আক্রমণ হয়েছে। এমনকি দুষ্ট কাফেররা আমার নবীর প্রতি পর্যন্ত আক্রমণ করে নবীর দান পর্যন্ত শহীদ করে দিয়েছে। একটু জবানটা বড় করে কন্যা আল্লাহু আকবার। এরপরেও জীবনে কখনো কি শুনছেন যে কোন মানুষ, কোন মুসলমান মৃত্যুর ভয়ে, অত্যাচারের যন্ত্রণায় ঈমান ছেড়ে দিছে? এমন কি শুনছেন? শুনছেন? কখনো শুনি নাই। কারণ ঈমান বড় মূল্যবান জিনিস, ঈমান বড় দামি জিনিস। ঈমান আছে তো দুনিয়াতে সম্মান আছে, ঈমান আছে তো পরকালেও সম্মান আছে, ঈমান আছে তো নামাজে সওয়াব আছে, ঈমান আছে তো রোজায় সওয়াব আছে, ঈমান আছে তো পায়খানা ঘরে গেল নেকি হয়, ঈমানদারের প্রস্রাবের ঘরে গেল নেকি হয়। কিন্তু বেঈমান, মুনাফিক, মুশরিক, নবীর দুশমন, ওলির দুশমন, মাযহাব মিল্লাতের দুশমন, এরা মসজিদে পইরা থাকলো নাই 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 1% সওয়াবও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ সওয়াব পাওয়ার মূল শর্ত হলো ঈমান। কি? আল্লাহ পাক বলেন وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। আমার আল্লাহ বলেন, কেন হাত কেটে দেয়, কেন পা কেটে দেয়, কেন চোখ খুলে দেয়? আমার নবীজির আমলে কিছু মুসলমান যখন প্রথম ইসলাম গ্রহণ করলেন, ঘরের থেকে বাইর হওয়া সুস্থ, আসার টাইমে হাত একটা নাই, চোখ একটা নাই। কাফেররা রাস্তা দেখলে অত্যাচার করে, মারধর করে, হাত কেটে দেয়, চোখ খুলে ফেলে, তবুও ঈমান ছাড়ে না। কিছু সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে আইসা কয়, নবী গো, আর তো সইতে পারি না, ঈমান আনার কারণে আমাদেরকে কেউ কাজে লয় না, ঈমান আনার কারণে সমাজের মানুষ আমাদেরকে সামাজিকভাবে বঞ্চিত করে, ঈমান আনার কারণে আমরা সুস্থ মানুষ ছিলাম, হাত হারাইছি, চোখ হারাইছি, অনেকের জিহ্বা কেটে দেয়, অনেকের গর্দান ফেলে দেয়, অনেকের মেয়ে ধরে নিয়ে যায়, অনেকের মাকে দর্শন করে। ও নবী গো, এই অবস্থা আমরা কি করা, কোন দিকে যাওয়া? আমার আল্লাহকে বন্ধু আপনি ঘোষণা দিয়ে দেন, আসমানের বুর্জওয়ালা আসমানের কসম, কিয়ামতের দিনের কসম, জুমার দিন, ঈদের দিন আর আরাফাতের দিনের কসম, ওই যে গর্তের মধ্যে আগুন করে আগুন জ্বালায়া মানুষকে হত্যা করেছে, তারা আগুনে পুড়ে গেছে, তবু ঈমান ছাড়ে নাই। আপনার উম্মতদেরকে বলেন, ধৈর্য নিতে বলেন। দুনিয়ার কষ্ট বড় কষ্ট না গো নবী, দুনিয়াতে যদি কাফেররা কষ্ট দেয়, এই কষ্ট স্বীকার করে যদি ঈমানটা ধরে রাখতে পারে, কবরে যাইতে দেরি তারা ঈমানের পুরস্কার জান্নাত পেয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হে আমার বরসুল বন্ধুরা, এরই ধারাবাহিকতা বলতে হয়, ইসলামের 6 জন লোক যখন মুসলমান হলো, তখন 7 নম্বরে একজন লোক আসলো আমার নবীজির কাছে। ওনার নাম হলো হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের 7 নম্বর মুসলমান। মারহাবা কর।
আবু যার গিফারি নবীর কাছে আসছে, আমার নবী কলমা পড়াইয়া দিছে। এইবার আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দায়িত্ব আছে কিনা? আমার নবীজি বলেন, সুপে সুপে মানুষের কাছে ইসলামের দাওয়াত দাও, গোপনে গোপনে দিও, এখনো প্রকাশ করার সময় হয় নাই। আমাদের দল বল একটু বড় হক, আমাদের লোকজন একটু বাইরে লোক। সাইয়েদনা আবু যার গিফারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হক কিনা? বলে হক। ইসলাম হক কিনা? বলে হক। আমি জানি আপনি নবীও হক, পরকাল কল্যাণ হক। গোপনে কেন গো? আমি সরাসরি সমাজে যাইয়া আমার আল্লাহর নামের তাকবীর দিয়া আমার আল্লাহর নামটা আগে বান্দাদেরকে শোনাইয়া দিব। আর জোরে কান আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সাইয়েদনা আবু যার গিফারি নবীজির সাহাবী, উনি এলাকায় চলে গেলেন, আওয়াজ দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চতুর্দিক থেকে কাফেররা তীর লইয়া, তলোয়ার লইয়া, লাঠি ছটা লইয়া, ফিডাইন্না জিনিসপত্র লইয়া মরুভূমিতে আবু যার গিফারি কাছে, রে আবু যার, তুই না আমার দেশের মানুষ, আমার পরিবারের লোক, আমার বাড়ির লোক, আল্লাহু আকবার বললি কেন? বলে আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়। কয় না, আল্লাহ তু ওয়াল উজ্জাতু আকবার, লাত উজ্জা হলো মূর্তি, আমাদের মূর্তিগুলো না বড়। আবু যার গিফারি কয় না, আল্লাহ বড়। বলে কার কাছ থেকে শুনছ? বলে দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল্লাহ বড়। আমি বলবো আল্লাহু আকবার, আমি ঈমান এনেছি। বলে তুমি এই কলমা ছাড়ো? কয় না রে, না রে, না, জীবন যাইতে পারে, আল্লাহ আল্লাহর নবীর কলমা বুক থেকে সরাইতে পারবো না। হে আমার বরসুরের বন্ধুরা, বর্তমান কিছু টুপিওয়ালা লোক দেখবেন মসজিদ থেকে মোহাম্মদ নামটা কাইটা দেয়, কালিমা থেকে মোহাম্মদ নাম কাইটা দেয়, মসজিদে কালিমায় আজানে মোহাম্মদ নামটা কাইটা দেয়। বন্ধুরা আমার, আমার আল্লাহ কোরআনুল কারিমে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক শব্দ অর্থ হলো, ও আমার হাবিব, আপনার জিকিরকে আমি অনেক উপরে তুলেছি। আমরা বলি আল্লাহর জিকির, আল্লাহকে যিকরাক, নবী আপনার জিকির। আমরা বলি আল্লাহর জিকির, আল্লাহ বলে যিকরাকা, নবী আপনার জিকির। কোন জায়গায়? এই আয়াতের তাফসীর পড়লে পাওয়া যায়, জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে জালালান শরীফের মধ্যে আছে। আপনাদের উজানি মাদ্রাসা তাফসীরে জালালান শরীফ পড়ানো হয়, আপনাদের কসুয়া মাদ্রাসায় পড়ানো হয়, নিঃসন্দেহপুর মাদ্রাসায় পড়ানো হয়। এই তাফসীরে জালালান শরীফের মধ্যে এই আয়াতের তাফসীর পাওয়া যায়, ওয়া রাফা'না লাকা যিকরাক। যিনি তাফসীর করেছেন ওনার নাম হলো ইমাম জালালউদ্দিন মহল্লি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি নিজের জীবনে আমার নবীকে 30 বার স্বপ্নে দেখছে। ওই 30 বার স্বপ্নে দেখে আল্লাহর ওলি, আল্লাহওয়ালা, হাফেজে কোরআন, হাফেজে হাদিস ইমাম জালালউদ্দিন মহল্লি তাফসীর করে, ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলেন, হুজুর আপনার জিকির আমি অনেক উপরে তুলে দিয়েছি। বলে কত উপরে? আল্লাহ বলেন, বিআন তাসকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। হে আমার বন্ধু হাবিব গো, বিআন তাসকুরা মা যিকরি, দুনিয়ার মানুষ যেন আপনার জিকির করে আমার জিকিরের সাথে। বলে কোন জায়গায়? ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। বন্ধু গো, আযানে আমার নাম থাকবে, আপনি মুহাম্মাদের নাম থাকবে, ইকামতে আমার নাম থাকবে, আপনি মুহাম্মাদের নাম থাকবে, খুতবাতে আমার নাম থাকবে, আপনি মুহাম্মাদের নাম থাকবে। সুবহানাল্লাহ বলে। তাশাহুদে অর্থাৎ নামাজের মধ্যে আমি আল্লাহর নাম থাকবে, আপনি মুহাম্মাদের সালাম এবং নাম থাকবে। ওয়া গায়রিহা, ওয়া গায়রিহা মানে হলো ইবাদতের নিয়তে যত কল্যাণকর কাজ থাকবে, প্রত্যেক কাজে আমার নাম থাকবে, আপনি মুহাম্মাদের নামও থাকবে। এইবার বলেন বাবা, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে মুহাম্মদ নাই, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে, ঠিক কিনা বলেন? শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হয় না, হয় না, হয় না, ঠিক কিনা বলেন?
শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হয় না। হুজুর কোথায় পাইলেন? এই কোরআন শরীফের মধ্যে প্রথম পারা সূরা বাকারায় আমার আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হায় হায় রে, ওয়া মিনান নাসি মাইয়াকুলু, কিছু মানুষ আইসা আমার নবীরে কয় আমান্না বিল্লাহ। মানুষগুলো কেমন? সূরাতিহা কাল মুসলিম, সূরাতিহুম কাল মুসলিম। তাদের চেহারা মনে মুসলমানের মতো, লেবাসুহুম কাল মুসলিম, টুপি দাঁড়িয়ে ছিল মুসলমানের মতো, মেসওয়াকুহুম কাল মুসলিম, মেসওয়াক ছিল টুপি দাঁড়ির মতো, কালামুহু কাল মুসলিম, কথাবার্তা ছিল টুপি দাঁড়ির মতো, সূরাতুহুম কাল মুসলিম, সূরত ছিল মুসলমানের মতো। এই লোকগুলো আইসা আমার নবীকে বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনলাম। হে আমার বরসুর বন্ধুরা, আপনাদের হেফজ মাদ্রাসা থেকে কোরআন শরীফ খানা লওয়া, আমি কিন্তু বানোয়াট কোনো কথা বলে কোনো অভ্যাস নাই রে বাজান। আমার আল্লাহর বন্ধুর কাছে যখন মানুষগুলো আইসা বলল আমি আল্লাহর উপর ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম, আমার নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কো বন্ধু আপনি হাসিয়েন না, আপনি যদি মুস্কি হাসি দেন যারা আসছে তারা জান্নাতি হয়ে যাবে। বলে কেন? বলে বন্ধু গো, যার আমলের উপরে আপনি রাজি, ওই বান্দার আমলের উপর আমি আল্লাহও রাজি হইয়া যাই। হে আমার বন্ধু গো, হাসিয়েন না। কয় কেন? যদিও তারা আল্লাহর উপর ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে। আমি বললাম ওমা হুম বিমুমিনিন, তারা একজন মুমিন নয়। কেন আল্লাহ তারা মুমিন নয় কেন? আমার আল্লাহ পাক বলেন তারা আল্লাহকে মানছে, পরকাল মানছে, আমি আল্লাহর তৌহিদ মানছে, কিপনি আপনি নবীর রিসালাতটা তারা মানে নাই। আপনি নবীর মুহাম্মদ নাম সহ্য করতে পারে না। আল্লাহর নাম শুনলে ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে, নামাজের কথা শুনলে ভালো লাগে, যাকাতের কথা শুনলে ভালো লাগে, পর্দা বসিদার ওয়াজ করলে ভালো লাগে, পরকালের আযাব শান্তির ওয়াজ করলে ভালো লাগে। যখনই মাত্র আপনি নবীর শান করা হয় তখন তার চেহারা মলিন হয়ে যায়। হে আমার বন্ধু বলে দেন, কিয়ামত পর্যন্ত এরকম টুপিওয়ালা, নামাজওয়ালা, দাড়িওয়ালা, ডিলা কুলুকওয়ালা যত মানুষ থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ মানবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে রিসালাত মানবে না, এরকম কিয়ামত পর্যন্ত বহু মানুষ থাকবে। আমি আল্লাহ ফতোয়া দিলাম ওয়া হুম বিমুমিনিন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা একজন মুমিনে হইতে পারে নাই। টুপি দাঁড়িয়ে দিয়া কি লাভ হবে? একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। আয় আয় আয়, কথা আমার না কোরআন শরীফের, জোরে বলেন। আমার আল্লাহ পাক বলেন কেন তারা এরকম? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমাদের স্টেজ ভরা কোরআন হাফেজরা আছে, হাফেজ সাহেবরা স্টেজ ভরা আছে। যদি বলে না হুজুরি বানাই না, কত হুজুররা যেন আমার ধরাই দেয়, কি কোন কোরআন শরীফ বানাই না কোন যাইবো? আল্লাহ কি বলে? এত টুপি দাঁড়ি পাগড়ি আছে কিন্তু ইমানদার না। কেন? আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবের মধ্যে মোহর মাইরা দিছে। ওয়ালা সামিহিম, তাদের কানের মধ্যে মোহর মারছে। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের মধ্যে পর্দা পড়ছে। কি পড়ছে? কি পড়ছে? ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে মহা শাস্তি, কঠিন শাস্তি। ও আল্লাহ কেন তারা এরকম হলো? আমার আল্লাহ পাক বলেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বোবা, বদির, দেন্দা, চোখ থেকেও আন্দা, কান থেকেও দেন্দা, মুখ থেকেও বোবা। ফাহুম লা ইয়ারজিউন, যত বুঝাইবা তারা বুঝবে না। নামাজও পড়বে, বগলার নিচে ইটও রাখবে। এরকম মুসলমান সমাজে আছে কিনা বলেন?
আছে আছে আছে। ও আল্লাহ, তারা এমন হইল কেন? আল্লাহ বলে ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলে এদের অন্তরে রয়েছে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, দিন দিন আল্লাহ তাদের রোগ বাড়ায় দেয়। কেমনে বাড়ায় দেখেন, তারা হয়তো এক সময় বলবে যে কোরবানি না দিলেও চলবে, অনেকে বলতেছে কোরবানি না দিলেও চলবে। এক সময় হয়তো বলবে চাঁদপুরের ইলিশ মাছ না কিনলে আর জান্নাত পাবেন না। এক সময় হয়তো বলবে অমুক নেত্রীর কথা না শুনলে জান্নাত পাবেন না। এক সময় হয়তো বলবে, এক সময় হয়তো বলেই ফেলবে যে তারাবির নামাজ 8 রাকাত পড়লেই যথেষ্ট হবে। এক সময় হয়তো বলেই ফেলবে শবে বরাতে ইবাদত করা যাবে না। এই যে কথাগুলা বলতে বলতে আস্তে আস্তে বলতে বলতে প্রথম নফল ইবাদতের মধ্যে হিট করবে, এরপরে সুন্নত ইবাদতে হিট করবে, এরপরে ফরজ নামাজের মধ্যে বেজাল লাগায় দিবে। একবার বলবে বুকে বাঁধো, একবার নাভির নিচে বাঁধো, একবার আস্তে বলো, একবার জোরে বলো। আল্লাহ পাক বলে এরা কারা তোমরা কি জানো? এদের রূপ বারাম বাড়িয়ে গেছো। আল্লাহ এরা কারা? ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলবে যখন তাদেরকে বলা হবে ভাই ইবাদত নিয়ে বেজাল করো না, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলবে ক্বালু ইন্নামা নাহানু মুসলিহুন, আমরা তো সমাজের মধ্যে বেজাল ভাঙ্গি, বেজাল করি না। কেমনে ভাঙ্গো? দেখছো না কত সুন্দর নামাজ পড়ি, কত সুন্দর টুপি মাথায় দিছি, পাগড়ি মাথায় দিছি। এই মানুষদেরকে যখন তারা নিয়ে আসবে মসজিদে, প্রথম হিট করবে মুহাম্মদের নামটা সেরেক হবে, মুহাম্মদের নামটা কলমাতে রাখা যাবে না। এই হিট কইরা মুহাম্মদের নামটা সরাইয়া দিবে। আর হযরতে আবু যার গিফারীকে যখন আক্রমণ করা হলো মরুভূমিতে, আবু যার গিফারী ডাইকা কয় মক্কার মানুষে আমারে কাটতে পারো, মারতে পারো, জীবন যাইতে পারে, যেই হৃদয়ের মধ্যে মুহাম্মদের নামের জায়গা হইছে, এই নবী মুহাম্মদের ভালোবাসা কখনো ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলেন। আর আমাদের ইমানের কি হইল রে ভাই? আমগো ইমানের দাম হুদা 10 টাকা। কত? সকালে কইছি একজন রে ভোট দিমু, বিকালে 10 টিয়া চা খাওয়াইছে, ভোট ঘুরি গেছে। ঠিক। আর কথা কয় না, ঠিক কিনা বলে? আমাদের ইমান 10 টাকা দামে বিক্রি হয়। হায় 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 হায়। যদি একটা ইমান পরীক্ষার মেশিন থাকতো বাংলাদেশে, আর মনে হয় 2-4 জন ছাড়া বেশি পাওয়া যেত না ইমানদার। মেশিনে ধরা হইতো তার ইমান নাই। কথা কন, যেরকম ব্লাড টেস্টের মেশিন আছে, ধরা খা কার কার জ্বর আছে, কি কন, কার কার করোনা আছে, এরকম যদি একটা মেশিন থাকতো কে কে ইমানদার, তাইলে কিন্তু ধরা খেয়ে যেত। দেখতে তো বেকে মসজিদের মুসল্লি, হাকিকতে ইমানদার কয়জন? হ্যাঁ, মসজিদের মুসল্লি, প্রথম কাতারের মুসল্লি, গোপনে গোপনে আরেকজনের জায়গা দখল করে, সুদের কারবার করে, বিচার খায়, হইসা খায়, ঘুষ খায়। কথা কর, আছে কিনা বলে? কি সইয়ার মুসল্লি তুমি? মুসলমান কখনো মিথ্যা বলতে পারে না, মুসলমান কখনো নবীর বিদ্বেষী কথা বলতে পারে না। আরেকজন মুসলমান অসুস্থ হইলে এই মুসলমান পাগল হয়ে যাবে, হায় হায় রে আমার একটা ভাই অসুস্থ, আমার একটা ভাই বিপদে আছে। কারণ নবীজি বলছেন প্রত্যেকটা মুসলমানের দেহ একটা দেহের মতো, যেরকম চোখ ব্যথা হইলে পুরো শরীর ব্যথা হয়, পৃথিবীর সব মুসলমান এক দেহের মতো ভাবতে হবে। ঠিক কিনা বলেন? হে আমার ভাইয়েরা, বন্ধুরা, কয়েরা কেমন লোক, এদের আচরণ কেমন হবে, কেমনে বোঝা যাবে এদের ঈমান নাই? وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। কেমনে চিনবা?
আল্লাহ আল্লাহ শিখিয়ে দিছে। আল্লাহ টুপিতে বেকেরে আছে, পাগড়িতে সবাই আছে, কথা কোন ঠিক কিনা? নামাজ তো সবাই পড়ছে, আবু বকর সিদ্দিককে তো নবী জান্নাতের বন্ধু কইছে। কেন? ওমর কি নামাজ পড়ে নাই? আলী কি নামাজ পড়ে নাই? এই শুনুন, 1.5 লাখের মতো সাহাবী নামাজ পড়ে নাই? আবু বকর সিদ্দিককে কেন বললো তুমি আমার জান্নাতের বন্ধু? কারণ নামাজ সবাই পড়ে, ভালো সবাই বাসতে পারে, সবাই ভালোবাসতে পারে। আমার ভাইয়ারা বন্ধুরা, আল্লাহ পাক বলে এদেরকে চিনার উপায় আছে। কি চিনার উপায়? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারের কাছে যাবে, মসজিদে যাবে ইবাদতের জন্য, তখন বলবে আমান্না, আমরা ঈমান আনছি, তোমগো লগে আছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তাদের শয়তানদের কাছে মিশে যাবে, শায়াতিনিহিম, শয়তান মানে কি? সাহেবুল লাত ওয়াল উজ্জা, লাত উজ্জা মানাত এগুলো হইল মূর্তি। কি? যারা মূর্তি পূজক তাদেরকে বলা হয় সাহেবুল লাত, সাহেবুল উজ্জা। মূর্তি পূজক যারা, আগুন পূজারী যারা, মূর্তি পূজক যারা, তাদেরকে আল্লাহ কোরআনে শয়তান বলছে। আমার আল্লাহ বলেন যখন ঈমানদারের কাছে যাবে এরা বলবে আমরা তোমাদের সাথে আছি, ঈমান আনছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন ওই মূর্তির কাছে যাবে তখন বলবে আমরা তোমাদের সাথেও আছি। আল্লাহ বলবে এরকম দুমুখী সাপ দেখলেই বুঝবা এরাই ইসলামের জন্য বড় ক্ষতিকর। কথা আমার না কোরআন শরীফে? আরে কথা কয় না, জোরে বলেন। এক লোকের জ্বর বেশি, তো ডাক্তারে কইছে কলের পানি আর পুকুরের পানি মিশাইতে গোসল করি। কথা বুঝছেন? পরের দিন গোসল করে গেছে ডাক্তার ভাই, কম্পাউন্ডার থাকে না ভাই, গোসল করছেন নি? করছি। কি দি? কলের পানি দি। এই তো চলে গেছে। একটু পরে কম্পাউন্ডার আরেকটা আইছে, কবে গোসল করছেন নি? করছি। কি দিকা? পুকুরের পানি দি। দুইজনে দুইটা লেগছে। পরের দিন আবার স্লিপ লিয়ে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারে কলের পানি দিয়ে গোসল করলে কি সমস্যা সেই ওষুধ দিছে, পুকুরের পানি দিয়ে গোসল করলে কি সমস্যা সেই ওষুধ দিছে। পরের দিনে তার ডায়রিয়া হয়ে গেছে। কথা বুঝেন নাই? কি হয়েছে? কি হয়েছে? দোষ কি ডাক্তারের না নিজের? ডাক্তার না নিজের? তুই এতমি আজকে একটা থাক, কথা বলেন, এতমি আজকে একটা থাক। আল্লাহ বলে যারা মসজিদেও যায়, যারা মূর্তির কাছেও যায়, এরা হলো চরম মুনাফিক। কথা আমার না কোরআনের? আবার পড়ি, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারের কাছে যায় বলে আমরা ঈমান আনছি, তোমাদের সাথে আছি। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন মূর্তির কাছে যায় তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের সাথে আছি। আল্লাহ পাক বলে এরাই সমাজের মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এবার আমার ভাইয়েরা বলেন এরকম দালালি বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহ এদেরকে কোরআনে দালাল বলছে। দালাল কি বলছে? এই আমি আয়াত বলি, উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। আসেনি রে? আপনারা দালাল বুঝেন? ওই বাজারও গেলে এতে আঙ্গুলের টিপটাপ, গরু বাজারে গেলে কিসের টিপটাপ? মন্দান বাইরে টিপ দিব, ভালো হয়ে গেছে। গৃহস্থরে কইছে একটা, বেয়ারির লগে টিপ আরেকটা, বেচা কিনা হয়ে গেছে। কথা বলছেন? এই টিপের লগে এত 2-3 হাজার ভাই, এক টিপে কত ভাই? ও এত 5,000 বলে ভাই। হ্যাঁ, এদেরকে আমাদের কি বলে? জোরে বলে। অর্থাৎ গৃহস্থর খুশি রায়, বেয়ারির। আল্লাহ কি কয় জানেন? উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, কয় হেদায়েতের কথা কইয়া কিছু মানুষ দালালি করে। কেমনে? টুপি দাড়ি পাগড়ি লইয়া মসজিদে যায়। কয় তারা কি করে? ফামারা বিহাত তিজারাতুহুম,
ইজারা মানে ব্যবসা, কয় তারা দুই পক্ষের লগে মিল্লা ব্যবসাটারে সাঙ্গা করে। আসলে ধর্ম কর্ম বলতে কিছু নাই। ওয়ামা কানু মুহতাদিন, তারা কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। টুপি থাকবে হেদায়েতে নাই, দাড়ি থাকবে হেদায়েতে নাই, বরং সুযোগ পাইলে বিষাক্ত সাপ যেরকম সবল মারে এরকম মাযহাব মিল্লাত ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলিয়া ফেলে। এই দালালের গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা? আপনাদের সমস্যা হইতেছে? সমস্যা হইলে আমি কোরআনের কথা কই কেন? কোরআনের কথা কইলে কি সমস্যা হইব? আমি কোনো কিচ্ছা কইছি? এখনো হাদিসও কই নাই। হাদিস বললে বলবেন জাল হাদিস কইয়ে গেছে। কি কয়? কোরআন যদি কয় জাল ফাড়াইয়া লাইব, আপনারা কইছেন, আমি কিন্তু কই নাই। আমি ফাড়াইয়া লাইব কইছে, ভরটা আপনারা কইছেন। ভরটা দোষ হইলে আমরা কইব। আল্লাহ তুমি আমাদের সবারে কবুল করো, আর জোরে কেন আমিন। এবার বলেন, এত বড় বিপদ হযরতে আবু যার গিফতারি ঈমান মজবুত করে রেখেছে। চতুর্দিক থেকে আক্রমণ, তীর মারে, আঘাত করে, তলোয়ার দিয়ে কোপ মারে, চাবুক দিয়ে আঘাত করে, যতবার আঘাত করে আল্লাহ, যতবার আঘাত করে ইয়া রাসূলুল্লাহ, যতবার আঘাত করে আল্লাহ, যতবার আঘাত করে ইয়া রাসূলুল্লাহ, যতবার আঘাত করে আল্লাহ, যতবার আঘাত করে ইয়া রাসূলুল্লাহ। আঘাতে আঘাতে সপ্তম মুসলমান হযরতে আবু যার গিফতারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা পুরা ছত্র হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, চামড়া উঠে গেছে, বেহুশ হয়ে গেছে, মুখের জিহ্বা কামড় দিয়ে ফেলছে, উপর কইরা পাড়ায় মরুভূমিতে চলে গেছে, মাছি বসে গেছে জিহ্বার মধ্যে, শরীরের মধ্যে। তারা মনে করছে ওয়াহুয়া মাইয়াতুন, আবু যার গিফতারি মরে গেছে, যা মুহাম্মদের একটা সাথীকে শেষ করে দিলাম, মরে গেছে। এইভাবে 7 জনের মধ্যে 6 জন শেষ, একজন শেষ, আর 6 জন আছে, একে একে শেষ করে দিব। আল্লাহ পাক বলে পারবি না, পারবি না, পারবি না। কথা কো ঠিক কিনা? পারবি না। 1450 বছর আগে ইসলামকে দাপন করতে চেয়েছে, এখনো দাপন করতে পারে নাই। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পারবে না, পারবে না। ঠিক কিনা বলেন? শোনেন, মরণ যেহেতু আছে, মরণ তো লাগবেই, কিন্তু ঈমান হারা মরণ ভালো। মরি যদি ঈমান লইয়া। আবু যার গিফতারি মনে মরেই গেছে, এমন অবস্থা। একজন লোক খবর দিল দিনার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 7 নম্বর ঈমানদার একটু আগে কলমা পড়ে গেছে। সুবহানাল্লাহ কোন? কলমা পড়লে সব পাপ মাফ, সব পাপ আগে যা গুনাহ করছে সব মাফ কলমা পড়ার পরে। মারহাবা বলেন। হুজুর, আপনার আবু যার গিফতারিকে মেরে মেরে ক্লান্ত করে ফেলেছে, মনে মরেই গেছে। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে দৌড়াইয়া আবু যার গিফতারিরে দেখতে গেলেন। যে দেখে উপর হয়ে পড়ে রইছে, শরীরে মাছি, জিহ্বাটা কামড় দিয়েছে, জিহ্বার মধ্যে মাছি। আমার নবী ডাক দেয়, ইয়া বাজার, ইয়া বাজার, ইয়া বাজার। 3 বার ডাক দিতে দেরি রে, ইয়া রাসূলুল্লাহ বলে আবু যার গিফতারি দাঁড়াইয়া গেছে। আমার নবীকে তুমি না মরে গেছো? সবাই বলছে তুমি মরে গেছো, এখন তুমি দাঁড়াইলা কেমনে? আমার নবীর এই কথার পরে সাইয়েদানা হযরতে আবু যার গিফতারি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো খবর ছিল না, আমার কি হয়েছে আমি জানি না, তো এতটুকু জানি ওরা আমাকে অনেক আঘাত করেছে, আমার কি হয়েছে এরপর আমি আর জানি না। কিন্তু আপনার নবী, আপনি নবীর জবান মুবারকে যখন ইয়া আবু যার গিফতারি বলে ডাক দিয়েছেন, এই পৃথিবীতে আপনি হলেন সাহেবুল উম্মত, উম্মতের অভিভাবক। আমার আল্লাহ সূরা নাজমের 2য় আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়ামা গাওয়া। এখানে নবীকে বলছে সাহেব মানি অভিভাবক, সাথী, উম্মতের অভিভাবক। নবী গো, আমি অভিভাবক হারা মরুভূমিতে পইড়া ছিলাম, যখন আপনি উম্মতের অভিভাবক হয়ে আমার ডাক দিছেন, আমার কানের মধ্যে আপনার আওয়াজ গেছে, আমার আল্লাহ আমারে
সুস্থ করে দিছে। আপনি নবী যেহেতু কাছে আইছেন, আমার শরীরে আর কোনো ব্যথা নাই। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কেউ কি জানি? কেউ জানি? এই মুখটা আসেনি সিল্লে এখন তো আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। এবার বলেন, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত। আর হায়াত হইল হাত বাইরে, মরণ হইল পায়ে, হায়াত হইল হাত বাইরে, মরণ হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো হায় হায়, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, আজকে সাজাইছিনি? সাজাইছিনি? আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমারে, কেমনে থাকব একলা একলা অন্ধকার ওই ঘরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া, জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো হায় হায়, জন্মের মত সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের।
আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি জমদূত বন্দনিবে চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম আল্লাহ মরণের আর 70 দিকে মাটির ঘরে উপরেতে বাস 70 দিকে মাটির ঘরে উপরেতে বাস আন্ধার ঘরে এই আসামির কি যে সর্বনাশ আমি জানিলাম না গো আল্লাহ মরণের বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানি আল্লাহ মরণের আর এই আসামি বলি মাওলা মনে তে ভাবিয়া আমি একজন আসামি আপনারা আসামি না গুনাহ আসেনি আমগো আর এই আসামি বলি আল্লাহ মনেতে ভাবিয়া কোন অবস্থায় রাখবায় আমায় অন্দর ঘরে নিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন আর হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মরণ হইল পায়ে যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো হায় হায় যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের চিৎকার দিকেন আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার হযরত আবু যার গিফারি জীবন দেওয়ার উপক্রম তবুও ঈমান দেয় ঈমান ছাড়ে ঈমান এত মূল্যবান জিনিস বাজান ওই মক্কার সাহাবীরা ইসলামের প্রাথমিক যুগে যখন ঈমান লইয়া বাহিরে যায় তখন দুষ্ট মুনাফিক আর কাফের মুশরিকরা আক্রমণ করে মারধর করে হাত কেটে ফেলে চোখ কেটে ফেলে এই জন্য আমার নবীর কাছে আয়েশা যখন নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো আর সহ্য করতে পারি না আর কি করব আমার আল্লাহ তখন এই সূরা বুরুজ নাজিল করে বলে টেনশন কইরো না রে তোমরা কি কষ্ট পাইছো শোনো ওই বনি ইসরাইলের জালিম বাদশা আল্লাহু আকবার কার গর্ত কইরা আগুনে মুসলমানদেরকে পোড়া দিছে কেমনে শোনেন আমার আল্লাহ পাক বলেন এদের কোনো দোষ ছিল না এদের দোষ ছিল শুধু একটা কি ইন্নাল্লাযীনা ফাতানাল মুমিনিনা ওয়াল মুমিনা সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক চিৎকার দিন আল্লাহু আকবার ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক আমার আল্লাহ
পাক বলেন যারা ইমানদারের বিরুদ্ধে ফন্দি করে, চালাকি করে, হ্যাঁ, ফন্দি পাতে, কৌশল পাতে ইমানদারের ক্ষতি করে, সুম্মা লাম ইয়াতুবু, যদি তওবা না করে, যত বড় ইবাদতকারী হোক, ফালাহুম আযাবু জাহান্নাম, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক আযাব। শিক্ষার্থী কর নাউযুবিল্লাহ। আর ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যালিকা ফাওজুল কাবীর। আর যারা ইমানদার, ইমানওয়ালা, এটা নিয়ে আমি ইমান আসেনি। ইমান কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? আমরা কেমনে বুঝলাম ইমান আছে? কারণ আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। আমরা এই না দেখা জিনিসগুলোর প্রতি বিশ্বাস করছি, মনে মনে আশা আছে, আমরা ইমানদার। এ কথা বলেন ঠিক কি না? এখন ঈমান কাকে বলে? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা, মারহাবা কর, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ফতোয়া দিয়েছেন আল ঈমানু হুয়া তাসদিকুন নবী, কয় ঈমান হইল নবীরে মানা। সুবহানাল্লাহ বাজে কইেন, কারে মানা? জোরে বলেন। ফতোয়া আমাদের মাযহাবের ইমামের ফতোয়া, আত-তাসদিকুন নবী, ঈমান হইল নবীকে মানা। এখন আপনারা বলেন তাহলে আল্লাহকে মানা লাগবে না? এরপর আটটু বলছে তাসদিকুন নবী মা জাআ বিহি, প্রথম নবীরে মানবা, এরপরে নবী যা কিছু নিয়ে আইছে তা মানবা। নবী কি নিয়ে আইছে? কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, এটা মানো। নবী কি নিয়ে আইছে? আকিমুস সালাহ, এটা মানো। কি নিয়ে আইছে? আতুজ যাকাত, যাকাত দাও, এটা মানো। রমজানের কথা মানো, হজের কথা মানো, পর্দা পশিদা মানো, দিলা কুলুক মানো, কুরবানি মানো, কোরআন তেলাওয়াত মানো। আল্লাহ পাক বলেন প্রথম ইমানদার হইতে হলে তাসদিকুন নবী, আগে যার কথা শুনবা তাকে মানা লাগবে। আমরা ডাইরেক্ট আল্লাহর কথা শুনি নাই। আমার আল্লাহ বলেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী নিজে নিজে কোনো কথা বলেন নাই। যতগুলো কথা বলেছেন প্রত্যেকটা কথা আল্লাহর কথা। আল্লাহকে আমি ডাইরেক্ট বলছি মুসা নবীর সাথে, আমার নবী যা বলে আমি আল্লাহর কথা, তোমরা আগে নবীরে মানো, এরপরে তোমরা অন্যান্য কিছু মানো। এটার নাম হলো ঈমান। একটু জবানটা বড় করো, কারণ আল্লাহু আকবার। ঈমান হইল নবীকে মানা। কাকে মানা? জোরে বলেন। ওই যে এর আগে আয়াত পড়লাম না, কাফেররা কি কইছিল? মুনাফিকরা আল্লাহকে মানি ফরকাল, আল্লাহ বলছে তোমরা মুমিন না। কেন? নবীরে মানে নাই। তাহলে নবীকে মানার মধ্যে ঈমান আসেনি। আজ যদি কলমার থেকে নবীর নাম কাইটা দেয়, বুঝা গেল ঈমান শেষ, নগদ শেষ, একদম নগদ। ডিলেট নাকি ডিলেটেড? ডিলেটেড। ডিলেট মানে বাতিল, আর ডিলেটেড মানে বাতিল হইয়াছে। ফার্স্ট টেন্স, বাতিল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আপনাদের মোবাইলে ডিলেটেড উঠে না? ডিলেটের মধ্যে টিপ দিলে পর দেখবেন উঠছে ডিলেটেড, মানে বাতিল করা হইয়াছে। যত জায়গায় নবীর নাম বাদ দিয়েছে তাদের ঈমান ডিলেটেড, বাতিল হইয়া গেছে। ফতোয়া আল্লাহর কোরআন, কথা বলেন ঠিক কিনা? হে আমার বড়সরা বন্ধুরা, সমাজ দিকে তাকিয়ে কথা বলছি। আজকে একজন মানুষ মারা গেছে, ওই বেচারা ভাগ্য বড় ভালো, এখন ওনাকে দাফন করছে, মন কিন্তু কিনেছে, প্রশ্ন করছে মার রাব্বুকা, ওনার মনে পড়ে গেছে ওই যে আল্লাহর নাম শোনা যাইতেছে, আল্লাহর নাম শোনা যাইতেছে, ওই যে আমি ওই ধর্মের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ কোন মা দিনুকা, ধর্মের মধ্যে ছিলাম। মান হাজার রাসূল, আমরা মুহাম্মদের নাম নিতেছি বারবার। ওই বেচারা মনে পড়ে গেছে, এইজন্য হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফে হাদিসে, কবরে তালকিন দেওয়া সুন্নাত,
চট্টগ্রামে সবাই কবরে তালকিন দেয়, আরব দেশে সবাই কবরে তালকিন দেয়। তালকিন কি বুঝছেন? আপনি কবর দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, দুইজন লোক থাকবে, একজন মাথার কাছে একজন পায়ের কাছে। তখন এই দুইজন দুজনকে প্রশ্ন করবে, তুমি বলো মার রব্বুকা, সে বলবে রাব্বি আল্লাহ। তুমি বলো মা দিনুকা, সে বলবে দিনী আল ইসলাম। তুমি বলো মান হাজার রাজুল, সে বলবে মোহাম্মদ রাসূলুল্লাহ। এই কথা বলার পরে ওই কবরবাসী শুনে তার মনে পড়ে যায়, তার কবরে জবাব দিতে সহজ হয়। এটাকে কবরে তালকিন বলে। আজকে যিনি আবুল হাশেম মুরব্বী এই সমাজের যিনি কবরস্থ হয়েছেন, ওনার এই মাহফিলটা তালকিনের মতো ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ কবুল করো। আর তকদির ভালো মিয়া, মাহফিলের স্টেজে জানাজা কি বেকে ভাইনি। আমাদের দেশে জানাজার মধ্যে এরকম সান্নি বিছায়নি, এত তেরফাল থাকিনি, ফেরেশতার ভাবে আসেনি না, আওলাদ রাসূল আসেনি না। ওনার ভাগ্য ভালো, বুঝা যায়, লক্ষণে কয়। কথা কোন ঠিক কিনা? জীবন যদি গঠন করেন, এমন জীবনে গঠন করবেন, মরিলেও যেন আপনার তৃপ্তি থাকে, শান্তি থাকে। ভাই সাহেব, বন্ধুরা আমার, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। তাহলে আল্লাহ পাক বলেন, যারা মুমিন, মুমিনের বিরুদ্ধে শত্রুতা আমি করে, এদের আযাব আসেনি। আর ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সলিহাহ, এবং নেক আমল করে, আল্লাহ বলে লাহুম জান্নাত, তাদের জন্য আছে বেহেশত। কি জোরে বলেন? বেহেশতের খবর শুনে যেভাবে সুবহানাল্লাহ কইছেন, মনে হয় বেহেশতের আপেল কুসা বাজার পাওয়া যায়। কি কন? তাহলে সবাই কন সুবহানাল্লাহ। আরো জোরে। জান্নাতের আপেলের একটা ফোঁটা যদি দুনিয়াতে আইসা পড়ে, সারা দুনিয়াতে মেসকো আম্বরের চাইতে বেশি খুশবু হবে সারা দুনিয়ায়। একটা ফোঁটা ফলের রস দুনিয়াতে এলে সারা দুনিয়া খুশবু হয়ে যাবে। সেই জান্নাত চাই কি চাই না? আল্লাহ পাক বলে তাজরি মিন তাহতিয়াল আনহার, ওই জান্নাতের তলদেশে রয়েছে নহর সমূহ। নবী গো, কিসের নহর? আমার নবীজি বলেন, আমি যখন মেরাজের রাতে জান্নাত দেখতে গেলাম, ইরশাদ হচ্ছে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহ পাক নবীকে অনেক বড় বড় নিদর্শন দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। নবী গো, জান্নাতের মধ্যে কি দেখছেন? আমার নবী বলে আর বাতু আনহার, আমি 60টা নদী দেখছি। কয়টা? জোরে বলেন, কয়টা? নবী গো, কিসের নদী? আমার নবী বলে একটা নদী দেখছি, দুধের নদী। সুবহানাল্লাহ। আপনাদের তেতিয়া বৌর চৌজানি এলাকায় দুধ বেয়ারি আসেনি? দুধ ব্যাপারী আসেনি? দুধের মধ্যে পানি মেশান না কেউ কেউ থাকেনি? সাদা থাকলে দুধ, সাদা দেয়া গেলে দুধ আছে কিনা? আমাকে এক ভদ্রলোক বললো, হুজুর অমুক বাড়িয়াতে দুধের মধ্যে পানি মিশায়। তা আমি দেওয়ালো, কি আপনি বলেন দুধের মধ্যে পানি মিশান? কয় না হুজুর, মিশা কথা, আমি দুধে পানি মিশাই না। তা আমি গেলাম, কি আপনি মিশা কথা বললেন? কয় হুজুর, এত দুধে তো পানি মিশা না, ফাঁদির লোকে দুধ মিশা। এটা কি কইলেন? গরু যখন দোয়াইতে যাওয়ার টাইমে পানি 1-1.5 কেজি বালতিত করিয়ে লই যায়। তো 1-1.5 কেজির লোকে 4-5 কেজি দুধ ফললো, তো আরো 6 কেজি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। জালিম, জালিম, জালিম। কথা কোন ঠিক কিনা? والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। আল্লাহ 3 বার বলছে মিজান, মিজান, মিজান। রে মিজান রে ভয় ভাইও। মিজান মানি হলো স্কেল মাপার যন্ত্র, দাড়ি পাল্লা। আল্লাহ বলে আসমানেও দাড়ি পাল্লা আছে। তুমি দুনিয়াতে মানুষের ঠগাইবা, তুমিও একদিন পাল্লাত কিন্তু উঠতে হবে। এই কথা কোন ঠিক কিনা? 80 টাকা কেজি আলু, এরপরও কেজির মধ্যে 800 গ্রাম দেয় সৌরের উপর। কথা কোন না? সৌর আসেনি? আসেনি? 80 টাকা কেজি, এরপর 800 গ্রাম দেয়, 200 গ্রাম কম দেয়। পাল্লারে কাট করে শীত করে কত রম করে। আর মাছ বেয়ারি তো পানি 1 বালতি যে লয়, মাছ বেয়ারি মাছও ভ্যানের মধ্যে, এই মাছও ছিটে ছিটে 1 বালতি শেষ। পানি 1 বালতি 10 কেজি যদি হয়, মাছের লগে 10 কেজি মাফা হয়ে গেছে। এই কথা কয় না? জোরে বলেন। এইভাবে হার কথা
মিষ্টিওয়ালায় মিষ্টি বেশি 300 টাকা কেজি, 200 গ্রাম প্যাকেট, 200 গ্রাম কাগজের দামও 300 টাকা কেজি পড়ছে। এই কথা বলেন, এই প্যাকেট কিনলো 10 টাকা কেজি, 20 টাকা কেজি, এই 1 মণ কিনলো 20 টাকা কেজি করে, সেই 1 মণ সে বেচলো 300 টাকা কেজি করে। কত বড় জালিম, কত বড় জালিম! কয় দিক দিয়ে আপনি মানুষকে ঠিক করবেন? এইজন্য ইখতিয়ারউদ্দিন মুহাম্মদউদ্দিন বখতিয়ার খিলজির আমলের পরে এই বাংলার নবাবরা এক সময় নিয়ম করেছিল, যারা মাপে কম দিবে শরীরের গোশত কাটতে দেওয়া লাগবে। কি কাটটা? দন গোশত 5 কেজি কিনছে, আধা কেজি কম দিছে, এই ব্যবসায়ী সিনার থেকে গোশত আধা কেজি কাটতে এরপরে ফাল্লার দিত। এরকম যখন 2-4-10টা বিচার দেশের মধ্যে হইয়া গেছে, বাপ রে বাপ, এখন ফারে আর কতদূর বেশি দেয়। কথা বুঝছেন? আমাদের দেশে কি এই বিচার চালু করা সম্ভব? যে বিচার করবে হেতে তো কইবা আগে আর 5 কেজি ভাড়াইতে গোশত বাসাতে, এর তোর পক্ষে কথা কই। এই কথা কোন ঠিক কি না? আরে নাপা খাইলে জ্বর হয়, জ্বরের নাপা উঠছে, ওনার কোনো ট্যাবলেটে নাই। রন্ডে রন্ডে দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। শিক্ষা ডিপার্টমেন্ট বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এমনকি গির্জা প্যাগোডায় মন্দিরে টাকা দিতে পর্যন্ত দুর্নীতি। বাজেট হয় 10 লাখ, কাজের গোড়া 2 লাখ, 8 লাখ রাস্তায় শেষ। কথা কোন ঠিক কিনা? এই জন্য যত রকমই বলেন, এই কোরআনের আলোর নিচে, কোরআনের শান্তির ছায়ার নিচে আসার আগ পর্যন্ত শান্তি হবে না, হবে না, হবে না। যাচাই এই দেশে কম করা, সব দলের যাচাই করা হয়ে গেছে, যাচাই করা হয়ে গেছে, হয়ে গেছে। এবার আপনারা বলেন বাজান, ঈমান মজবুত রাখার দরকার আসেনি? এই সবাই বলেন আসেনি? আল্লাহ পাক বলে তাদের জন্য রয়েছে দুধের নদী। ঈমানদার কখনো দুধে পানি মিশিয়ে বিক্রি করতে পারে? পানি মিশাইতে পারে ঈমানদার, সেটা নিজের ঘরে খানার লাগে। পানি মিশিয়ে খাওয়া তোর মানা করছে, কিন্তু আরেকজনকে ঠকাবি এটা করা যাবে? এই দানিং দেখলাম শীতকালে রস কিনলে রসের মধ্যে আগের মতো মিষ্টি নাই। কিও ঘটনা কি? রস হলো 2 কেজি, পানি 2 কেজি, মোট 4 কেজি, হেনা দেয়া গেলে রসি। কত বড় সিটিং! এ কথা কর না আছে কিনা বলেন? ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ঈমানদার কখনো এই কাজগুলো করতে পারে? এখন কুতিলা আসহাবুল উখদুদ গর্তওয়ালার ঘটনাটা বলে 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম ক্লোজ করব বাজান। গর্তওয়ালার ঘটনা কি শুনেন। আল্লাহ বলে কুতিবা আসহাবুল উখদুদ, যারা আগুনের প্রজ্বলিত, আগুন প্রজ্বলিত করেছে, গর্ত করেছে, আর নারী জাতে লোকদ, আগুন জ্বালায়া, ইজহুম আলাইহা কুদ, চতুর্দিকে বসছে কেন? ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদের কেমনে আযাব দেয় তারা এটা দেখতে ছিল। সে বনে ইসরাইলের এই পার্টিগুলো ঘটনা হলো এরকম, ঘটনা হলো এরকম। একজন বাদশা, একজন জাদুকর, রেখা জাদুকর, জাদু দিয়া দেশ চালায়, জাদু দিয়া মানুষকে বশ করে। এখন বাদশার যে জাদুকর, ওই জাদুকর হইছে বুড়া মানুষ। এই আয়াতের ব্যাখ্যা পাইবেন। এই বুড়া মানুষ জাদুকর বলে, হুজুর বাদশা, আমি কবে মরে যাই কোনো গ্যারান্টি নেই। আপনি একটা ছেলেকে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখাইয়া আমার পরবর্তী প্রতিনিধি হিসাবে রাষ্ট্র চালাইবার জন্য দিয়া যাবে। একটা ছেলে দেন ভর্তি করার। তখন বাদশা খোঁজ খবর নিয়ে পাশের গ্রামের একজন মেধাবী ছেলে পাইছে, ছাত্র। এই ছাত্রকে বাদশার দরবারে ওই জাদুকরের কাছে জাদু পড়ার জন্য, জাদু শিক্ষার জন্য ভর্তি করাইছে। কথা কি বুঝেন আমার? এ সূরা বুরুজের এই ঘটনা। প্রতিদিন ছেলেটা আসে, প্রতিদিন আসে। একদিন রাস্তার পাশ দিয়া ছোট্ট একটা ছাটাই, ছোট্ট একটা চালার নিচে বসে একজন ভাবরি কাটা চুলওয়ালা পাদ্রী আসমানি কিতাব, তৌরাত কিতাব তেলাওয়াত করতেছে। এই ছেলেটা যখন এদিক দিয়ে যাচ্ছে, তখন তার মুখ দিয়ে আসছে আহমদ। সুবহানাল্লাহ। কি নাম? ওই পাদ্রী বলছে আহমদ। তৌরাত কিতাবে আমার নবীর নাম ছিল। মারহাবা কর। আহমদ বলতে দেরি ছেলেটার কলজার মধ্যে একটা টান লাগছে। রে নামটার কি সুন্দর, কি মোহব্বত, কি মায়া! নামটা কি মোহব্বত, কি মায়া! আবার বলল মুহাম্মদ।
এই ছেলেটা এবার ফিরে আইছে, আইসা কয় হুজুর আপনি কি বলেন? আসমানি কিতাব, কি সুন্দর নাম মোহাম্মদ আহমদ। কেমনে সুন্দর? কয় নকতা নাই। সুবহানাল্লাহ। ওই বাদশাহ ছেলেটাকে জাদু শিক্ষার জন্য দিল। পাদ্রীর কাছে বৈশা মোহাম্মদ নাম শূন্য তৌরাত কিতাবের তেলাওয়াত শূন্য, তার মায়া লেগে গেছে। মারহাবা কন। একটু শূন্য গেল, পরের দিন আবার যাওয়ার টাইমে আর একটু বসলো, এরপর দিন আর একটু বসলো। এইভাবে দিন দিন সে সময় বাড়ানো শুরু করলো। একদিন দেরি হয়, 2 দিন দেরি হয়। তার ওখানে জাদুবিদ্যায় কোনো মনোযোগ নাই, মনোযোগ লাগিয়ে গেছে আসমানি কিতাবের দিকে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আকর্ষণ লাগিয়ে গেছে নবী মুহাম্মদের নামের দিকে। কি সুন্দর নাম, কি ভালোবাসা, কি শ্রদ্ধা, কি মায়া লাগে। একদিন বৈশা পাদ্রীর কাছে বলে যে মুহাম্মদের নাম বলতেছেন, এই মুহাম্মদ কি? কয় সে হলো আল্লাহর আখিরি নবী, সারা দুনিয়ায় তিনি বিরাজ করবে, ইসলাম প্রচার করবে, তিনি কিয়ামতের ময়দানে সুপারিশের কান্ডারি হবে। এখন এই ছেলে বলতেছে আমি এই মুহাম্মদের আল্লাহর উপর ঈমান আনলাম। আরে জোরে, আরে মায়া করে। মন যদি গুইরা যায়, তকদির যদি গুইরা যায়, হেদায়েতের মালিক কে? ঈমান আইনা গেছে, এখন জাদু শিখতে গেছে কিন্তু মনোযোগ নাই। শিক্ষক এত দেরি কেন? বলে কাজ আছিল। সুবহানাল্লাহ। কিসের আমার কাজ? বল বহুত কাজ। আমি এই জাদু আর শিখতাম না, ভালো লাগে না। কোনা শিখতে হবে, ফিডামু। এমন টাইমে দরবারে সিক্কুর পড়ছে। এখন হঠাৎ করে রাজ দরবারে চিৎকার পড়ছে। কি পড়ছে? দেখতেছে একটা বাঘ আসছে দরবারে। বাঘ কি? আচ্ছা, বাঘ আইলে আর কারো হুঁশ থাকে? বাদশাহ কয় জাদুকর কই? বুড়া কই তো আমি। কয় জাদু দিয়া বাঘটা মারো। বাঘ মারতে পারতেছি না, মানুষে ভয় পায়। জাদুওয়ালায় কত ফু দিল, কাঁটি কুঁটি বাড়ি দিল, কত কিছু গনাইয়া গেল, কিন্তু মারতে পারলো না। ভাই একটু পরে কথা কমো ভাই। কিন্তু মারতে পারলো না, মারা গেল না, সম্ভব না। এই কে আছো মারবে? এই ছেলে দাঁড়ায় কয় বাদশাহ যদি আপনি অনুমতি দেন আমি মারতে পারবো। জাদুওয়ালা কয় দেখছেন নি বাদশাহ কি জাদু দ্বারা শিখাইলাম, আমার ছাত্র পারবে, আপনি তো পারবেন না। কথা বুঝেন না? হাবেশা বুজুরে কোরআন তেলাওয়াত শিখায়, তো হাবেশা বুজুরে ভুল করছে মদ মাখরাজে। ছাত্র কয় আমি পারবো, আর হাবেশা কয় আমিও পারবো, আপনি তো পারবেন না। কথা বুঝেন না? এই জন্য আগে হাবেশা ভাড়ার দরকার, এরপর ছাত্র পারবো। কি কর? তো এখন ওই ছেলে পারে, উস্তাদে বাসায় থামেন। আচ্ছা বাবা তুমি কওছে কেমনে পারবা? আছে আমার কাছে একটা নাম আছে, পবিত্র নাম। এই নাম দিয়ে যদি আমি এই ভাগের দিকে একটা ছোট্ট কুড়া মেলাই, এটা জাগাত মরি যাবে। বিশ্বাসে তুই ভাবি তারে তর্কে বহুদূর। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে মারো। আমি সূরাতুল বুরুজ ইজহুম আলাইয়া কুদাহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদে আয়াতের ব্যাখ্যা করছি বাজান। এই ছেলে ওই যে তৌরাত কিতাবে শুনছে নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ নাম লইয়া এইভাবে একটা কুড়ার মধ্যে ফু দিয়া, ছোট্ট একটা কুড়া বাঘের দিকে মারছে। বাঘের গা তো না কাছে গেছে, বাঘটা ফড়ি ঠাট মরি গেছে। জাগাত সুবহানাল্লাহ। জাগাত বাঘ মারা গেছে। জাদুঘরকে আমি পাচ্ছি, আমার ছাত্র কি কথা কইছ? ছাত্র পাচ্ছে। বাবা তুমি কেমনে পাচ্ছ? আমি তো আমার একজন প্রিয় মানুষের নাম দিছি। কয় কে? কয় তিনি আখিরি নবী হবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। ঠিক কিনা বলেন? ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি। মারহাবা বলেন। ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু
মধু মাখা, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি, ওই নামে আকুল হলো মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, চিল্লাগণ যেই নবীর নামের বরকতে বাঘ মরে যায়, ওই নবীর নাম যখন কলবে থাকবে শয়তান আর থাকতে পারে। কিন্তু যারা কলবে নবীর নাম রাখতে চায় না, মসজিদে কলমার সাথে নবীর নাম রাখতে চায় না, ঈমানে নবীর নাম রাখতে চায় না, নবীর নামের বিরুদ্ধে আচরণ করে, পোস্টারে রেসালাত দিতে চায় না, নবীর রেসালাতকে পালতু মনে করে, এদেরকে পরিপূর্ণ শয়তানে ধরছে। ঠিক কিনা? ভাই সাহেব, বন্ধুরা আমার, ওই ছেলেটাকে বাদশা কয়, বাবা এদিকে আয়, তুই কার কথা কইলি? আল্লাহু আকবার। এখন বাদশার মেজাজ খারাপ হয়ে গেছে, এতক্ষণ যা কইছি তুই কি কইলি? এই ঈমান ছাড়। ছেলে কয়, জীবন যাইতে পারে ঈমান ছাড়বো যদি তুই ঈমান না ছাড়স তোরে হত্যা করব। বাদশা কয়, জাদুঘর কাকা ঠিক মতো আছে, তোর বালা করে শিখেছিলাম জাদু, তুই উল্টা শিখছ। এটা উল্টা বলে শিখছে, উল্টা না বাও, উল্টা না বাও। এই ছেলে কয়, বাদশা নামদার, আল্লাহ এমন আল্লাহ যিনি কোরআন শরীফে বলেছেন আল্লাযী, তিনি সেই জাত সত্তা যিনি মানুষকে জীবন দেয়, যিনি মানুষকে হায়াত দেয়। ঠিক কিনা বলেন? কথা কন না, ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতাদ দুনিয়া ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ কোন? তিনি সেই জাত সত্তা যিনি মৃত্যু বানায় আর জীবন বানায়। জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে। এই ছেলে কয়, বাদশা গো, আমার যতক্ষণ হায়াত আছে আপনি হাজার চেষ্টা করলেও আমারে মারতে পারবেন না। বাদশার মেজাজ খারাপ হয়ে গেল। 700 সেনাবাহিনী দিয়া এই ছেলেকে বলল, তুমি একটা কাজ করো, এই সেনাবাহিনীরা তোমরা তাকে পাহাড়ের উপরে নিয়ে যাও, হাত পা বাঁধা শেষবারের মতো জিগাইবা তুমি মুহাম্মাদের নাম বলছো কিনা, আল্লাহর নাম বলছো কিনা। বাদশার উপর ঈমান আনো, পরকালের ঈমান ছাড়ো। যদি না মানে ধাক্কা দিয়া পাহাড় থেকে পালাইয়া দিও, দেখবো তারে কে বাঁচায়। সেনাবাহিনী নিয়ে গেল পাহাড়ের উপরে, হাত পা বাঁধা হলো, তাকে ধাক্কা দিবে এমন সময় একটা ভূমিকম্প উঠছে রে। ওই ছেলে দাঁড়ায় রয়েছে, ভূমিকম্পের টানে 400 সেনাবাহিনী পাহাড় থেকে পড়া সব মরে গেছে। বলেন ইমানদারের পক্ষে কে? এটা কেমন বিজয়? আল্লাহ পাক বলেন, যালিকা ফাউজুল কাবীর। এটা হলো ইমানদারের মহা বিজয়। মারহাবা বলেন। এই ছেলেটা চলে আইলো হাইটা হাইটা রাজ দরবারে। বাচ্চা, কি রে তুই মরস নাই? কয় না, মরি নাই তো। মরস নাই? কয় না। আমার লোক কই? সব মরে গেছে। তুই বাঁচছস? কয় না, নিজেই মরে গেছে। পাহাড়ের উপরে মরে গেছে। তুই কেমন আইলি? আমার আল্লাহ আনছে। বলেন মাহফিলে কে আনছে? বাড়িতে কে নিবে? এই যে হাত তোলার শক্তি কে দেয়? আল্লাহ বলার ক্ষমতা কে দেয়? এই জন্য আল্লাহ বলে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে তুমি আমার নাম নাও, হয়তো আগামী নিঃশ্বাসে নিতে নাও পারো। ঠিক কিনা? বন্ধুরা আমার, কেরে তোরে কেমনে মারণ যাইব? আমার মারতে পারতেন নাম নেই। একটা শর্ত আছে, কি? বাদশা আপনি যদি বলেন বিসমি রাব্বি হাযাল গোলাম, অর্থাৎ এই সে আমি মারতেছি, কত সুবিধা কি? সুবিধা হলো আমি মরে যাব এই দোয়া বললে, আর আমি দেখে যাব মরার টাইমে আপনি জালিম বাদশার মুখ দিয়ে একবার হইলো আমার আল্লাহর নাম বাইরেছে। এ হলো বুদ্ধি। এটা কি? এই সূরার ব্যাখ্যা। না, ঠিক আছে, তাহলে আমি মরতাম না। সুবহানাল্লাহ। এখন বাদশাকে এইবার তোরা এমন জায়গা ফাটামো হেন না মরে উপায় নাই। কোথায়? সাগরে। নদীর মধ্যে পাঠাইয়া দিতে সেনাবাহিনী নৌকা দিয়া, কইছে মাঝখানে যায় তারা হাত পা বাঁধা নৌকা ধাক্কা দিয়া ফালাইয়া দিবি, আর আইতে পারতো না। ঠিক আছে, মাঝখানে নিল। এমন এক ঘূর্ণিঝড় উঠলো, নৌকা উল্টে গেছে, সব পাবলিক মরে গেছে, ফুলা নৌকা তলাত খাড়াই রয়েছে।
আর আল্লাহু আকবার বলেন না। এই নৌকা উল্টা দিকে বাটির দিকে চলে আইছে কিনারে, সে হাইটে হাইটে রাস্তা পারে, কিন্তু তুই মরস নাই? কয় না, মরি নাই। এইবার তোরে মারমু তীর মাইরা। কয় মারেন। ছেলেটাকে দাঁড় করাইছে, তীর মারছে উজিরে আজম, এ যাত্রা করে তীর মারছে, তীর ঘুরে যাইয়া উজিরে আজম গায়ের মধ্যে পড়ছে, তার গায়ে তীর পড়ে নাই। এবার বাদশা কয় আমি মারবো। ছেলেকে, বাদশাহ আমি চাই না আপনি মরে যান, আপনি কিন্তু মরে যাবেন। কারণ আমি যে তীরের খেলা জানি বেটা, কোন খেলা কাম হতো না, খোদার লাগে কোন খেলা কুলায়। এই খোদা বাংলাদেশ কয় বছর পর বল খেলেনি, যত বাহাদুরি করো কোন খেলা কাজ হবে না, আল্লাহর ধরা শক্ত ধরা, ঠিক কিনা বলে? ইরশাদ হচ্ছে ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, তুমি কত পাওয়ারফুল হবা। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদের পাওয়ার, ক্ষমতার পাওয়ার, টাকা পয়সার পাওয়ার, শারীরিক পাওয়ার সব শেষ হয়ে যাবে কবরে। আয়ু কবরে গেলে দেখবা তুমি সোজা হয়ে গেছো, আর কোনো পাওয়ার চলবে না। সমস্ত পাওয়ারের মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সর্ববিষয় শক্তিশালী কে? আল্লাহ। এই লোকটা চলে এলো, কত আমরা কি করতে হইব? আপনি আমাকে এই দোয়া পড়েন, বিইসমি রাব্বি হাযাল গোলাম, আমি এই ছেলের রবের নামে মারিতেছি। এটা কই আপনি গুলি মারো নাই, মরে যান। এখন ঠিকই বাদশাহ নিচে মনে মনে সে ঠোঁট লাড়ছে, আসলে সে আল্লাহর নাম আল্লাহ জানে কিনা। তীর মারছে, তীরটা ঘুরে তার দুই ভাইয়ের ফাঁকে পড়ছে, লক্ষণটা দেখা দিছে আর কি। বাদশা তো চিল্লেন না, আপনি খোদার নাম নেন নাই তো। তীরে খোদারও চিনে, জালিমরও চিনে, চিনে কিনা কন? আল্লাহ কোরআনে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কয় সাগরের পানি আমি আল্লাহর হুকুমে চলে, সুবহানাল্লাহ কোন। নদীর পানি আমি আল্লাহর হুকুমে চলে, সুবহানাল্লাহ কোন। আকাশ বাতাস কার হুকুমে চলে? এই আসমান জমিনে দুনিয়া আখিরাতে হুকুম কার? রাজত্ব কার? এখন কত কেমনে কত ওয়াদা পড়েন। এইবার বাদশা দোয়া পড়ছে, বিইসমি রাব্বি হাযাল গোলাম কইয়া যখন তীরটা মারছে ছেলের বুকের মধ্যে লেগে ছেলেটা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি। এই দৃশ্য দেখা বাদশার দরবারে হাজার হাজার লোক আছে না, এদের মধ্যে অর্ধেকের বেশি লোক বলতেছে এত চেষ্টা করলো ছেলেকে মারতে পারলো না। এখন বাদশাহ ছেলের রবের নাম নেওয়ার কারণে ছেলেকে মারতে পারছে, বুঝা গেছে এই ছেলের রবে ঠিক। এই কথা বলার পরে হাজার হাজার লোক বলতেছে আমরা এই ছেলের মালিকের উপরে ঈমান আনলাম, আমরাও ছেলের নবী, ছেলের এই মহব্বতের মানুষ মুহাম্মদের রবের উপরে ঈমান আনলাম। এই কথা বলতে দেরি বাদশাহ মেজাজ গরম করে কয় ঈমান ছাড় না, ছাড়বো না। এখন বাদশাহ লোক দিয়া বড় একটা গর্ত বানাইছে, গর্তের মধ্যে আগুন জ্বালাইছে, এটাকে বলছে কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত কারণে গর্ত তৈরি করনেওয়ালা, আন্নারি জাতুল উকুদ, এটার মধ্যে আগুন প্রজ্বলিত করেছে। আগুন জ্বালাইয়া ইজহুম আলাইহা উদ, চতুর্দিকে মন্ত্রী মিনিস্টার বাদশারা বসছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, মুমিনদেরকে হাত পাও বান্দা বান্দা আগুনে পালাইতেছে। যারা নতুন ঈমান আনছে বলে ঈমান ছাড়ো, কয় না ছাড়বো না, ছাড়লে আগুনে যাইবা। ঈমান ছাড়ো, না না ছাড়লে আগুনে যাইবা। এইভাবে হাজার হাজার মানুষ আগুনে পুরা ছাই হইয়া গেছে রে, তবু এক মুহূর্তের ঈমান মুহাম্মদের নামের মহব্বত হৃদয় থেকে ছাড়ে নাই। আল্লাহু আকবার। এই নবী রাসূল যেখানে যে মুখ থেকে কইতেন না, আপনার মুখের মধ্যে কি বেরাম হইব জানেননি? বোবার বেরাম। আল্লাহ বলছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম,
আল্লাহ যত নেয়ামত দিছে এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হইব। কিয়ামত দিলে জিজ্ঞাসা নেয়ামত বলেন মুখের এই মুখের জবানটা নেয়ামত ননি, নেয়ামত ননি? বলেন নবী রাসূল যেখানে, পীর মাশায়েখ যেখানে, এই মাযহাব মিল্লাত যেখানে, বায়াতে রাসূল যেখানে, নবীর ভালোবাসা নাই যেখানে। গরু চুরি খারাপ জিনিস, ডেক চুরি খারাপ জিনিস, আমরা গরু চুরি চাইতাম না, ডেক চুরিও করতাম। চুরি সুস আমি ভালো না, কথা কন, যত ভালো লোক চুরি করিও না, চুরি করা ভালো না বাজান। সারা জীবন তো ওয়াজ করছো, এখন মসজিদের মধ্যে 2 দিন হলে বাসর করিয়া ফেলাইছে, এটাও ঠিক না, কি কন? আরে কোন খবরটা জানি না আমরা, আমরা জানি না, না ব্যাগ খান জানি, ব্যাগ এই কথা কন ঠিক কিনা? আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে, রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আলেম ওলামার ইজ্জত আসেনি? একজন আলেম যদি চুরির ধরা খায়, তাও ফিকাপ দিয়া, কি দিয়া? এককারে আমরা চেহারা যাইতে শরম লাগে মাঝের সামনে। আল্লাহ তুমি আমগরে হেদায়েত দাও, আমগরে কি দাও? একদম শেষ পর্যায়ে এই লোকটা শহীদ হয়েছে, ইমানদার করে মারতেছে না, ইমান কি ছাড়ছে? সর্বশেষ মা এবং মেয়ে দুইজনকে আনছে। মা কয় আমাকে আগে পালাও আগুনে, মেয়ে কয় না আমাকে আগে পালাও, কেন এমন করো? মা কয় আমার মেয়ে আমার আগে জ্বলবে, আমি দেখবো সহ্য হবে না। মেয়ে কয় আমার মা আগে জ্বলবে, আমি দেখবো সহ্য হবে না। একবার মা আগে, আবার মেয়ে আগে, আবার মা আগে, আবার মেয়ে আগে। মা জননী সন্তানের কষ্ট সইতে পারে না, সন্তান মা বাবার কষ্ট সইতে পারে না। বাচ্চার হুকুমে সিদ্ধান্ত নিল দুইজনকে একত্রে দৌড়ে দিয়া বাইন্দা ফালাও, দুইজনরে একত্রে দৌড়ে দিয়া বাইন্দা আগুনে ফালায়। আর কয় ইমান ছাড়বো না, যারে একবার হৃদয়ে জায়গা দিছি ওই মোহাম্মদের নাম ভোলা যাবে। দুইজনকে একত্রে ফেলে দিল। আল্লাহ কয় আর সহ্য হয় না রে, আগুনের কুণ্ডলে চতুর্দিকে বাড়িয়া পুরা গোষ্ঠী সব আগুনে জ্বালাইয়া দিল। আল্লাহ পাক এই ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন যারা ইমানদার তাদের জন্য রয়েছে জান্নাত। এদেরকে উপর দিয়ে আগুন দেখা গেছে, আগুনে পালাইছে। জিবরাইল আমিন রে তুমি যাও, আল্লাহ কি করব? ফেরেশতাদেরকে লইয়া যাও, আজরাইলকে লইয়া যাও, আগুনে পড়ার আগে জানটা কবজ করে তাদের রূহটাকে জান্নাতে পৌঁছাইয়া দিও। সুবহান। বলেন এই ঈমান মজবুত রাখা দরকার আসেনি? আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। মারহাবা কোন বিশাল ব্যাখ্যা, সামনের দিকে যাওয়া যাবে না। আল্লাহ পাক এই সূরার শেষ দিকে বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। মারহাবা কোন। আল্লাহ পাক বলে এই কোরআন আমি লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখছি। এই কোরআনকে কেউ নষ্ট করতে পারবে না। সারা পৃথিবীর কোরআন শরীফগুলো যদি পানিতে ফেলে দেওয়া হয়, সারা পৃথিবীর বাইবেল ত্রিপিটক সব যদি পানিতে ফেলে দেওয়া হয়, হে আমার বন্ধুরা, নতুন করে কোরআন শরীফ আবার লেখা যাবে, কিন্তু বাইবেল ত্রিপিটক কিছু লেখা যাবে না। তার কারণ সারা পৃথিবীতে কোরআনের হাফেজ পাওয়া যায়, বাইবেলের কোনো হাফেজ নাই, ত্রিপিটকের কোনো হাফেজ নাই, গীতার কোনো হাফেজ নাই, মহাভারতের হাফেজ নাই। কিন্তু জবান খুলে বলে আমাদের কচুয়া থানায় প্রতি গ্রামে গ্রামে হাফেজ সাহেব আছে কিনা? আপনাদের তেতিয়া গ্রামেও হাফেজ সাহেব আছে বাজান, এখানে হেফজখানার মধ্যে হাফেজ সাহেব আছে কিনা? আওয়াজ দিয়ে কন না। আসলে আসেনি,
আসলে আসেনি। এই হাবেশ শব্দের বিষয়ে একটা হাদিস শরীফ পড়ে আমি শেষ করব। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون من أزواج جودا قالوا الله ورسوله أعلم قال الله تعالى أزواج جودا ثم أنا وأزواج بني آدم وأزواج من بعد رجل علم علما رجل علما رجل علم علما فنشره يأتي يوم القيامة أمير واحد رواه البيهقي চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। নবীজির 10 বছরের খাদেম, নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাল তাদরুনা মান আজওয়াদু জুদা, তোমরা কি জানো সবচেয়ে বড় দানকারী কে, সবচেয়ে বড় দানশীল লোকটা কে? ক্বালু আল্লাহু ওয়া রাসূলু আলামু, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় দানকারী কে এটা আল্লাহ জানে আর আল্লাহর রাসূল ভালো জানে, আমরা জানি না। ক্বালা আল্লাহু তাআলা আজওয়াদু জুদা, আমার নবী বলেন এ সাহাবীরা রে সবচেয়ে বড় দানকারী হলো আমার আল্লাহ। কে কে কে? চোখ দিছে কে, হাত দিছে কে, পাও দিছে কে? সবকিছু আল্লাহ। যে নামাজ পড়ে তারা আল্লাহ খাওয়া, যে পড়ে না তারাও আল্লাহ। আল্লাহকে আমি সবচেয়ে বড় দানকারী। সুম্মা, এরপরে কে? সুম্মা আনা আজওয়াদু বানি আদামা আজওয়াদু মিন বাদি। আয় শোনো শোনো জগতের মানুষে, আল্লাহর পরে সবচেয়ে বড় দানকারী হইলাম আমি নবী। আদম সন্তানের মধ্যে আমি নবীর চাইতে এত বড় দানকারী আর কেউ নাই। আমার নবী কেমনে দানকারী বুঝছেন? আমার নবী নামাজ দিছে, নামাজের মাধ্যমে আপনি জান্নাত পাবেন। রোজা দিছে, জান্নাত পাবেন। নামাজের নিয়ম, রোজার নিয়ম, ইবাদতের নিয়ম। এমনকি নবী আমার নিজেও মানুষকে টাকা পয়সা দান করতেন, যা থাকতো সব দান করতেন, মেহমানদারি করতেন। হযরত বেলাল হাবশীকে বাড়িতে মেহমানদারির জন্য নিয়োগ দিছে। বেলাল হাবশী প্রতিদিন মেহমানদারি করে করে মানুষকে খাওয়াইতো। আমার নবী নিজে খাইতো না, মেহমানদারি করতো। আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন দেখলাম আল্লাহর হাবিবের সংসারে একটা দুইটা রুটি আইছে, একটু একটু করে সবাই ভাগ করে করে খাইছে। এখানে আবার মেহমানও 2 জন ছিল। আরো জোরে বলেন। তো নবী সবচেয়ে বড় দানকারী, চিল্লা এখন আল্লাহু আকবার। তো বড় দানকারী আল্লাহ, এরপরে কে? প্রথম কে? এরপরে এইবার আমার নবী বলে সুম্মা বাদি, আমার পরে কে তোমরা কি জানো? হুজুর বলেন রাজুলুন আলেমা ইলমা, ওই লোকটা আমার পরে সবচেয়ে বড় দানকারী যেই ব্যক্তি আলেম হইছে এবং আরেকজনকে ইলম শিখাইতেছে। ফানাশারাউ ইয়াতি ইয়াউমাল কিয়ামা আমিরা ওয়াহিদা, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিটাই বড় সরদার হবে আদম সন্তানের মধ্যে, যে ইলম শিখা আরেকজনকে শিখানোর ব্যবস্থা করে। ওয়ান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن ওয়াল্লামাহু রাওয়াহুল বুখারী। যাদের জবান আছে চিল্লা এখন আল্লাহু আকবার। নবীদের সাহাবী, জালাল কদর সাহাবী সাইয়েদনা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি ইরশাদ করেছেন খায়রুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তিরা উত্তম মান তাআল্লামাল কুরআনা, যে কোরআন শিখছে, ওয়াল্লামাহু এবং আরেকজনকে শিখানোর ব্যবস্থা করছে। আল্লাহর হাবিব বলেন যেই মানুষটা কোরআন শিখার রাস্তা খুলে দেয়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়। ভাইজান এখানে মাদ্রাসা আসেনি? জোরে বলেন। জান্নাতের রাস্তা খোলার ব্যবস্থা আসেনি? আর আল্লাহ বড় দানকারী, এরপরে নবী, নবীর পরে হওয়ার যোগ্যতা দেওয়ার মতো সুযোগ এখানে আসেনি?